আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পরই দলটির নিবন্ধন বাতিল প্রশ্নে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার পাশাপাশি আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগ দলটির বিরুদ্ধে। শনিবার জরুরি বৈঠকে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর থেকে শুরু হয় দলটির নিবন্ধন বাতিলের প্রশ্নে আলোচনা। আর নিবন্ধন বাতিল হয়ে গেলে দলীয় প্রতীকে জাতীয় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট হাতে পেলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে, জানান সিইসি। অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। গেজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না। এদিকে সোমবার সিইসির সঙ্গে সাক্ষাতে জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের দাবি জানায় গণ অধিকার পরিষদ। এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়। বিগত 3টি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করে 14 দল ও জাতীয় পার্টি। যতগুলো রাজনৈতিক দল আমরা আছি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে আগারগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, প্রজ্ঞাপন হাতে পাওয়ার পরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কিনা সিদ্ধান্ত জানানোর কথা ছিল ইসি, তেমনটি বলেছেন। বৈঠক এখন কোন পর্যায়ে রয়েছে, আর এরপরে নিশ্চয়ই ব্রিফিং এ আরো বিস্তারিত জানা যাবে? দেখেন, আমরা কিন্তু গত শনিবারে জেনেছি যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয়েছে। মানে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে তার যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে বিকালে প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হয়। এখন যে প্রশ্নটি দেখা দিয়েছে বা যেটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের যে আওয়ামী লীগের যে নিবন্ধন আছে সেটি থাকবে কিনা। শনিবারের যে সরকার যে সিদ্ধান্ত জানায় আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে, এর পরের দিনই কিন্তু গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল বা প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছিলেন যে প্রজ্ঞাপন হাতে পেলেই তারপরে তারা বসে আসলে সিদ্ধান্ত নেবেন। একইভাবে আজকে সকালেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার একই কথা বলেছিলেন। এবং যখন প্রজ্ঞাপন জারি হয় এরপরেই কিন্তু সিইসির যে দপ্তর, সেই দপ্তরে নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশনের সচিব তারা ঠিক 6টার দিকে বৈঠকে বসেছেন। সেই বৈঠকটি কিন্তু মাঝে মাগরিবের নামাজে যে বিরতির পর আবারও শুরু হয়েছে, অর্থাৎ বৈঠকটি এখনো চলছে। এখন যে মোটা দাগে যে বিষয়টি জানা যাচ্ছে তা হলো যে নির্বাচন কমিশন আসলে চাচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য যে শর্তগুলো আছে, কিংবা নির্বাচন কমিশন নিবন্ধন কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেগুলো আসলে যাচাই বাছাই করছে আসলে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটির সঙ্গে। আপনি নিশ্চয় জানেন যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়ার যে কতগুলো শর্ত আছে, তার মধ্যে অন্যতম যে শর্ত সেটি হচ্ছে সরকার যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে সেক্ষেত্রে তার নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করতে পারে। এছাড়া আদালতের মাধ্যমেই কিন্তু নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে আদালত যে রায় দেয় সেই উদাহরণ কিন্তু আমরা দেখেছি 2018 সালে জামাত ইসলামী। তবে এখানে একটু ভিন্ন প্রেক্ষাপট, অর্থাৎ 2009 সালে যে নতুন প্রথা চালু হয় যে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত হতে হবে, তারপরে কিন্তু আমরা নতুন একটি আসলে এইটি বিষয়ের সামনে আসলো যে দল হিসেবে নিষিদ্ধ না করে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং সেটি আসলে কতটুকু বিবেচনার বিষয় সেটি নিয়ে আলোচনা চলছে। সেটি কিন্তু অস্পষ্টতাও আছে যে আসলে নিবন্ধন বাতিলের জন্য যে নিষিদ্ধের বিষয় আছে দলের, সেটি নিয়ে মূলত আলোচনা চলছে। তবে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে জানা যাবে যে আওয়ামী লীগের যে নিবন্ধন থাকবে কিনা সেটি জানা যাবে। এবং একই সঙ্গে শেষ করতে চাই তাহলে যে যদি নিবন্ধন বাতিল বা স্থগিত হয়ে যায় তাহলে আগামী নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না।
মাহমুদুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।